অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর যে সন্ত্রাসী কার্যক্রম চলত, এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে। কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ বাহিনী, সেনাবাহিনীকে সেখানে নির্বিকার ভূমিকা পালন করতে দেখেছি। আমরা দেখেছি তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনো ধরনের তৎপরতা তারা চালাচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, এই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। অন্যদিকে আমরা দেখেছি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত তো দূরে থাক, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী আমাদের জুলাইয়ের যোদ্ধাদের উপর হামলা করছে, যৌক্তিক দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করছে। আমরা পুলিশ বাহিনীকে হুঁশিয়ারি করে বলতে চাই, এটা কি আপনাদের জুলাইয়ের ক্ষোভ? যদি জুলাইয়ের ক্ষোভ হয়ে থাকে, আমরা আপনাদের বলে দিতে চাই, স্বৈরাচারী হাসিনার মসনদ আমরা 36 দিনে ভেঙে চুরে দিয়েছিলাম। হাসিনা কিন্তু পালিয়ে গেছে, আপনারা পালাতে পারবেন না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ লড়াই রয়েছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্র দলের নেতাকর্মীরা রাকসু ভবনে ভাঙচুর চালিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের মনোনয়ন উত্তোলনে বাধা প্রদান করেছে। আমরা বলতে চাই, দীর্ঘ গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের পরে 24 এসেছিল, 24-এর পরে যদি কেউ আবার গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে চায়, আমরা সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এই রাকসু নির্বাচন বানচালের প্রচেষ্টাকে প্রতিহত করব। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। এইভাবে হামলা মামলা করে কোনো যৌক্তিক দাবিতে বাধাগ্রস্ত করা সম্ভব হবে না। সেই